করেছি। আমার জ্যেষ্ঠ পুত্র গভীর বনানীর মাঝে যাবে মৃগ শিকার করতে, তাই তুমি তার দেহরক্ষে তার সঙ্গে তুমি থাকবে। বেশ ভাই কাঞ্চন, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে আশীর্বাদ নিয়েছো, আমি তোমার শিকারের আয়োজন করে। হ্যাঁ চন্দ্র সিং, তুমি অশ্ব প্রস্তুত করো। আমি এই মুহূর্তে এবার পিতার কথা আশীর্বাদ নিয়েই যাচ্ছি। আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে। আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে। শিকারেতে যাইব আমি গো, ও পিতা গো, লয়ে হাতে মনের মতো করব শিকার, ঘুরি বনে বনে। আশীর্বাদ করেন গো মাতা, যাইব শিকারে। আশীর্বাদ করেন গো মাতা, যাইব শিকারেতে যাইব আমি গো, ও মাতা পানো লয়ে হাতে মনের মতো করব শিকার মাতা, ঘুরি বনে বনে। আশীর্বাদ করেন গো মাতা, যাইব শিকারে। আশীর্বাদ করেন গো পিতা, যাইব আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম পুত্র, গভীর বনানীর মাঝে গিয়ে তুমি শিকার করে হাসি মুখে ফিরে এসো। কিন্তু পিতা, যাকে মা বলে ডেকে আমি আশীর্বাদ চাইলাম, সে কেন আমাকে আশীর্বাদ করলো না পিতা? সে কেন বিমুখ হয়ে ফিরে রয়েছে পিতা? তাহলে কি মা আমাকে আশীর্বাদ করবে না? পুত্র, কোনদিন গভীর বনানীর মাঝে তুমি যাওনি? সেখানে ভূত নেই, সেখানে সাধুর আছে। তোমায় যদি তারা গ্রাস করে বলে, সে তোমাকে কখনোই বিদায় দিতে পারবে না। তাই যদি হয় মা গো মা, ছেলেবেলা থেকে তোমাকে আমি মা বলে চলে এসেছি। গর্ভে তুমি আমাকে ধারণ না করো, আমি জানি তুমি আমার জন্ম ভবিষ্যৎ সাজা করে এসেছি না। আমি তোমার কথা দিলাম মা, শিকার কার্যের সমাধা করে সপ্তাহকাল পর আবার আমি ফিরে আসবো এই ধর্মরাজ্যে। আসি।
একই রানী শিবানী, তুমি পারলে না শিকারে যাওয়ার এই মুহূর্তে আমার সন্তানকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করতে? কেন মহারাজ? এখানেও তুমি সৎ মায়ের পরিচয়টা দিলে। আপনি তো তাকে আশীর্বাদ করেছেন। আপনার আশীর্বাদের প্রয়োজন তার। তবে আপনি তার মস্তকে হস্ত রেখে আপনি আশীর্বাদ করেছেন। ওই কাঞ্চনের সব আশা পূর্ণ হবে মহারাজ। আমার আশীর্বাদের কোনো প্রয়োজন নেই কাঞ্চনের। বাহ বাহ বাবা, একেই বলে সৎ মা। আর যদি নিজের মা হতাম তাহলে প্রাণ ভরে তার সন্তানকে আশীর্বাদ করতো, হাসি মুখে আশীর্বাদ করার পর বলতাম, যাও পুত্র যাও, গভীর বনানীর মাঝে তুমি মৃগ শিকার করে হাসি মুখে ফিরে এসো। তুমি বিমাতা, এই পারলে না তোমাকে তাকে আশীর্বাদ করতে। যাক, সন্তান আবার ফিরে আসার পর আমার মুখ দিয়ে যা উচ্চারণ করেছি, আগামী মাঘী পূর্ণিমায় আমার পৃথিবী প্রশস্ত রাজ সিংহাসন আমার একমাত্র কাঞ্চনের মাথায় আমি অর্পণ করব। আমি কিছুতেই হতে দেব না মহারাজ। আগামী মাঘী পূর্ণিমায় ওই কাঞ্চনকে আপনি রাজসিংহাসনে উপবেশন করে আপনি তাকে রাজা করবেন। কিন্তু না, আপনার